হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা বাড়িতে রান্না করে খেয়েছেন কি না আমি জানি না, কিন্তু যদি বাড়িতে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন আমি শসা পোস্ত কীভাবে আজকে আপনাদের রান্না করে দেখাবো, যেহেতু আমি এটা বাড়িতে ট্রাই করেছি, খুব সুস্বাদু। দেখুন প্রথমে একটা গ্যাস জ্বালিয়ে তার মধ্যে প্রেসার কুকার চাপিয়ে প্রেসার কুকারটা একটু গরম হলে তার মধ্যে অল্প পরিমাণে তেল দেবো। তারপর তেলটা গরম হয়ে এসেছে, দেখুন একটু রসুন কুচি এর মধ্যে দিয়ে রসুনটা ভালোভাবে লাল করে নেব। দেখুন রসুনটা লাল হয়ে এসছে, এর মধ্যে একে একে শসাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই এবারে দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নেব। তার মধ্যে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, যেহেতু এটা সাদা সাদা রঙের দেখতে অতটা ভালো লাগে না, একটু কালার দিলে ভালো লাগবে, যেহেতু এর রং হলুদ দিলে দেখতে একটু ভালো লাগে। দেখুন অল্প পরিমাণ জল দিয়ে, যেহেতু বেশি জল দেবো না, এটা শসার মধ্যে একটু জলই থাকে, জল বেরোবে, সেজন্য আমি অল্প একটু জল দিয়েছি। আর দেখুন 2 মিনিটের ভিতরে কিভাবে প্রেসার কুকারে আজকে শসা পোস্ত করে দেখাবো। দেখুন দুটো সিটিতেই কেমন গলছে আপনারা দেখুন। এই দেখুন হয়ে গেছে। দেখুন ঢাকনাটা খুললাম, আর দেখুন কত তাড়াতাড়ির মধ্যে জলটা শুকিয়ে গেছে, আর কেমন নরম হয়েছে আপনারা দেখুন, 2 মিনিটের ভেতরে হয়ে গেছে। দেখুন এবার আমি পোস্তটা দেব। এর পোস্তর মধ্যে আমি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 25 পোস্ত দিয়ে বেটে নিয়েছি। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা কেমন এসেছে দেখুন। একটু নেড়ে নিচ্ছি। দেখুন বাটিতে পোস্ত বাটা জলটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন ঢাকনাটা দিয়ে আমি কিন্তু সিটি লাগাবো না, যেহেতু এটা হয়ে গেছে, শুধু 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ভালোভাবে এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালারটা এসেছে। আর একবার নেড়ে দেখুন এটা ঢেলে নেব একটা পাত্রর মধ্যে। দেখুন ঢালছি আমি, এই যে আমার ঢালা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। ফারহা হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্ট করুন যে আমার শসা পোস্তটা আপনাদের কেমন লেগেছে, আর একটা লাইক করতে ভুলবেন না। আপনারাও বাড়ি